পূজা শেষ, এবারে নিজের কাজে জয়েন দাও, আবার টিউশন যাও, কলেজ নাইলে এখন ছুটি আছে। তো চলো এখন হরলিক্স আর বিস্কুট খাবো, যদি এই বিস্কুটটা খালি আমার গাটা গুলাই যায়, তাও এটাই খাইতে হবে এখন। তো চলো। তো সেদিন পরিষ্কার করছিল, তখন দেখলো 2 বস্তা প্লাস্টিকের বোতল হয়ে গেছে। তো কিছুগুলো বার করার পর আমি গেলাম ভিডিও করতে, তো তখন এই কিছুগুলো পড়েছিল। তারপর আমি রেডি হচ্ছিলাম, যেহেতু আমার যাওয়া ছিল বাইরে, তো ক্রিম লাগাচ্ছিলাম। এমনিতে মুখটা আমার লাল হয়ে গেছে, সেদিন মেকআপ করেছি, মানে পূজাতে মেকআপ করেছি সেই জন্যে। তারপর আমি ব্যাগ রেডি করে পরে আর হরলিক্সটা খাচ্ছিলাম। তারপর চুলটা ছাড়াবার সময় দেখছিলাম যে আমার দমে হেয়ার ফল হয়েছে এতদিন, তো সেই জন্য চুলটা আমার একদম লেজের মতন হয়ে গেছে, একদম বিচ্ছিরি দেখাচ্ছিল চুলটা আমার, অনেক সুন্দর ছিল চুলটাকে। তারপরে বাস থেকে যাওয়ার জন্য একটু গাটা গুলাচ্ছিল, তখন চকলেট খাওয়ার সময় চকলেট খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে আর কিছু করা হয় নাই। তারপরে অটোতে বসে পরে যখন এবারে ঘর আসবো তখন এই ভিডিওটা নিয়েছি। প্রচণ্ড রোদ দিচ্ছিল সেই দিন, মানে মাথা ঘুরাচ্ছিল একদম, হেঁটে হেঁটে আর আসতে মন যাচ্ছিল না। তারপরে ওই যে আমাদের দুটা গেটেই পড়েছিল, কমসে কম ঘর আসতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছিলো। এত জ্যাম মানে কিছু বলার নেই। এই গেটটা তো মানে একবার পড়লে অনেকক্ষণ পড়ে থাকে, স্লো চলে গাড়িগুলো। তারপরে আমাদের এই গেটটাও পড়েছিল আবার, তো ঘর আসতে অনেক দেরি হয়ে গেছিলো খাওয়া। তো তার আগে আমি একটা রোল খেয়ে নিয়েছিলাম, প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো ওই জন্যে। আমি এলাম, এত জ্যাম রাস্তাতে, কিছু বলার নাই। চলো এবারে খাবারটা খাইলি, মানে অবস্থা খারাপ হয়ে গেছে, এত জ্যাম। মুখ হাত পাগুলো ধুলাম, এখন আসে পরে কী যে আওয়াজ উঠছে, পাখি ডাকছে না কী ডাকছে আমি বুঝতে পারছি না। তো চলো এরপর কি করি দেখাই, অনেকদিন ব্লগ করা হয় নাই। তারপর একটু ময়শ্চারাইজার লাগাই নিয়েছিলাম, কারণ মুখ আমার প্রচণ্ড লাল হয়ে গিয়েছিলো, অনেক জ্বালা করছিল। তো সেই জন্য ভাবলাম কিচ্ছু লাগাবো না, শুধু ময়শ্চারাইজার লাগাবো। তো ময়শ্চারাইজার লাগাই পরে আমি খাবার খাইতে বসে গেছিলাম, প্রচণ্ড খিদা। ডিম সিদ্ধ, আলু পোস্ত, বাঁধাকপি আর মিক্স তরকারি হয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় ভাই বলছিল আমাকে মেয়েদের মতো রেডি করাই দে, তো ওই জন্য ওকে রেডি করাবার জন্য আমি ব্লগটা শুরু করেছিলাম। তো ভাই সেই সময় আবার পড়ে গেল, ওকে আমি ডাকলাম একবার আয়রে করে, তখন ও হাসতে হাসতে আসছিল, নিয়ে পড়ে গেল। তারপর ওকে আমি রেডি করাচ্ছিলাম, কিন্তু এত হাসছিল যে কিছু বলার নাই। তো দেখো ভিডিওটা। তো ওকে যখন ডাকলাম তো সেই সময় ও পড়ে গিয়েছিলো, এখানে দরজাটাতে লেগে পড়ে, ওই জন্য এই শব্দটা উঠলো। তারপর ওকে আমি বললো মুখ দেখাও, বলছে না তুই ব্লগ করবি এইটা, আমি মুখটা তো দেখাবো না। তারপর ওকে ওই একটু হোয়াইট টোন ক্রিম, পাউডার, লিপস্টিক আর আইশ্যাডো লাগাই দিয়েছিলাম, তাতেও বিরাট খুশি টিপ, কিন্তু ও দেখাই নেই। আমি যখন ওকে সাজাইছিলাম তখন ওর বাবাকে দেখে ও লুকাই দিয়েছিল, বলছে না আমাকে বকবে। তো সেই জন্য কেমন সাজাইছি সেইটাও দেখাই নেই, বাট খুব সুন্দর লাগছিলো দেখতে। ওকে এমনিতেই অনেক সুন্দর লাগে, ওকে আমরা বলি যে তুই মেয়ে হলে অনেক সুন্দর দেখতে হতিস। তো তারপরে ওকে রেডি করছিলাম, পাউডার লাগাই দিয়েছিলাম। তো দেখো সবসময় মুখটা বন্ধ করিয়ে রেখেছে, বদমাইশি করছিল, সবসময় ব্লগটা ঠিক করে করতে দেয় নেই আমাকে। 1 2 3। তারপর ভাবলাম কি করব, কিছু খাওয়া যাক, তখন ম্যাগি খাইবো ভাবলাম যে ম্যাগিটাই খাই। কিন্তু সেদিন ক্যামেরাটা আমার ঝাপসা দেখাচ্ছিলো, আমি জানি না কেন। আমি আলুটা কি সুন্দর ছুলেছিলাম, পুরো সুন্দর লাগছিলো দেখতে। তারপরে গান করে আমি সবজিগুলো কাটছিলাম, অল্পই নিয়েছিলাম গোটা, কিন্তু অল্পই দিয়েছিলাম একটা ম্যাগি, কারণ 2টা খেলে মা আমাকে বকতো, বেশি খেলে পেট জ্বলে, অত রিচ খাওয়া ঠিক নয়, ওই জন্য আমি অত খাই নাই। তারপরে আমি এরকম করে করি না, আমি অন্যভাবে করি। তো তখন মাকে জিজ্ঞেস করলাম যে কেমনভাবে কি করে না করে, মা বলে দিল। তারপরে মশলা রেডি করছিল, সেদিন চিকেন হয়েছিল রাতের বেলায়, ওই জন্য মা মশলা রেডি করছিল। তা বলে এতগুলো লঙ্কা দেয়নি। তারপরে আমি এখানে কড়াইটা বসালাম, কড়াইটা অনেক বড় ছিল, ওই জন্য হয়তো বুঝাবে তেলটা কম, কিন্তু তেলটা যথেষ্ট ছিল। আমি কম তেলে এখনও খাই না, অনেক তেল খাই রান্নাতে আমি। তারপরে যেমনভাবে মা বলছিল এরকমভাবেই করেছি, আমি জানি না কে কেমনভাবে করে না করে। তো দেখো ভিডিওটা।
জল দিয়ে দিয়েছিলাম, ম্যাগিটা হয়েই গেছিলো মোটামুটি, কিন্তু টেস্ট লাগছিলো। আমি এরকম করে ম্যাগি কোনোদিন খাই না। আমি চাউমিন যেমনভাবে ভাজে 2-3টা ম্যাগি যখন একসাথে করি ওই চাউমিনের মতো করেই করি। তো সেদিন মা বললো যে এরকম করে কর, জলদি হবে, তখন আমি এরকম করেই করে দিলাম, কিন্তু ভালো লাগছিলো, টেস্ট খুব সুন্দর হয়েছিল।